লাস্ট ক্লাস ছিল ব্রাশের উপরে, এরপরে পেন্সিল টুল। পেন্সিল টুলটার মধ্যে আহামরি দেখানোর মতো কিছু নাই, এটা জাস্ট খালি পেন্সিলের মতো ড্র করার জন্য। ঠিক আছে, ব্রাশ টুল আর পেন্সিল টুল প্রায় সিমিলার। ব্রাশ টুলের মধ্যে কিছু আবার ব্রাশ টুলে চলে যায়, ব্রাশ টুলে কিছু শর্টকাট আছে। ব্রাশ টুলের মধ্যে দেখেন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে শিফট প্রেস করে যদি আরেকটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করছি, আবার দেখেন বড় করে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট প্রেস করে আমি যে কোনো জায়গায় যদি আরেকটা ক্লিক করি, দেখেন স্ট্রেট লাইন হয়ে গেছে। আবার এখানে ক্লিক করি, স্ট্রেট লাইন। ক্লিক কি শিফট প্রেস করে ধরে রেখে আমি এইভাবে ব্রাশ টুল দিয়ে লাইন ড্র করতে পারবো। বুঝতে পারছেন, এটা হচ্ছে গিয়ে ব্রাশের একটা শর্টকাট। ক্লিয়ার? বুঝতে পারছেন? সংক্ষেপ একটা জিনিস, ব্রাশে স্ট্রেট লাইন যদি ড্র করতে চান তাহলে এভাবে স্ট্রেট লাইন ড্র করতে পারবেন, কারণ আপনার নরমালি ক্লিক করে টান দিলে সবসময় স্ট্রেট হবে না। ঠিক আছে, স্ট্রেট হবে না, আপনাদের নাও হইতে পারে, এখানে স্ট্রেট হচ্ছে বাট আপনাদের নাও হইতে পারে। তবে আপনারা একটা ক্লিক করে শিফট প্রেস করে ধরে রেখে যদি আরেকটা ক্লিক করেন, আপনার লাইনটা স্ট্রেট হয়ে যাবে। ওকে, সো পেন টুলের বিষয়টা প্রায় কি দেখানোর মতো আহামরি কিছু নাই, পেন টুল জাস্ট ড্র করার জন্য। দেন এরপরে হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল, আমি এখানে কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করার পরেই দেখেন উপরে কিছু ফাংশনস অ্যাড হচ্ছে। এখানে দেখেন কিছু ফাংশন অ্যাড হয়েছে। ক্লিয়ার? এটা নিয়ে কিভাবে কাজ করা যায়? জি স্যার। বলেন। ও আছেন আপনি? ওকে, এই যে ছবিটা আমি নিলাম, এখন দেখেন রিপ্লেসমেন্ট টুলটাতে হচ্ছে ফার্স্ট যে ফাংশনস, এখানে কিছু ফাংশন আছে, হিউ আছে, তারপরে স্যাচুরেশন আছে, কালার। আমি হিউটা সিলেক্ট করে রাখি। ফার্স্ট যে ফাংশনটা আছে এটাতে ক্লিক করা অবস্থায় দেখেন আমার এই ব্রাশটা সিলেক্ট করা অবস্থায় আমার মাউসের যে আইকনটা আছে বা হচ্ছে ব্রাশটা যে আসছে, এই ব্রাশের মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, ছোট করে একটা প্লাস চিহ্ন আছে। সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্লাস চিহ্ন আছে। এখানে জি বিষয়টা স্যার। হচ্ছে এই প্লাস চিহ্নটা যে কালারের উপরে পড়বে সেই কালারটা রিপ্লেস হয়ে যাবে। যেমন আমি এখান থেকে জুম করে নিয়ে এটাকে আমি পেইন্ট করি। স্যার কোন জায়গাতে নিলেন জিনিসটা? দাঁড়ান আগে শেষ করি। এই দেখেন যে কালারটার উপরে পড়লো সেই কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে। মানে এখন যদি আমি উপর দিকে যাই, এই যে গ্রিন যে কালারটা আছে, এখন যদি গ্রিন কালারে চলে যাই, গ্রিন কালারটাও রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু দেখেন আমি যখন এখানে পেইন্ট করতেছিলাম আমার ব্রাশটা কিন্তু গ্রিনের মধ্যে যাচ্ছিল, কিন্তু গ্রিন কালারটা কিন্তু সরি গ্রিনের মধ্যে যাচ্ছিল, বাট ইয়েলো কালারের উপরে আমার প্লাসটা আছে বিধায় গ্রিন কালারটা রিপ্লেস হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে এই ব্রাশের ফাংশন। আর এই ব্রাশটা নিচে হচ্ছে আপনাদের ব্রাশ টুলটা এভাবে থাকতে পারে, টুলটা এভাবে দেখা যেতে পারে, এটাতে রাইট বাটন ক্লিক করলে কিছু ফাংশনস পাবেন। এখানে কালার রিপ্লেসমেন্ট টুল দেখেন উপরে কিন্তু উপর সাইডে এখানে কিছু তিনটা ফাংশন চারটা ফাংশন অ্যাড হবে। আমি যখন এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করব, কালার রিপ্লেসমেন্ট টুল দেখেন এই যে
কয়টা ফাংশন অ্যাড হলো না? এখানে তিনটা ফাংশনের তিন রকম কাজ। এখানে তিন রকম কাজ। আমি ফার্স্ট এরটায় ক্লিক করে এখন কাজ করতেছি। ফার্স্ট এরটার কাজ আপনাদের আবার দেখাই, এটাকে ডিলিট করে দিতে হবে। তো ফার্স্ট এর যেটা আছে এটার মধ্যে অবশ্যই রাস্টার করে নিতে হবে, রাস্টারাইজ লেয়ার। মাঝখানে যে আমার ব্রাশের একটা প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা আপনাদের সবাই একটু জিনিসটা দেখাই। এই যে দেখেন এখন আমার যে গোল চিহ্নটা দিছি, রেড মার্কটা করছি, এটার মাঝখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন? সবাই খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। এই প্লাসটা যে কালার উপরে থাকবে সেই কালারটা রিপ্লেস হতে থাকবে। মানে আপনি যদি ভুলবশত এটা উপর দিকে নিয়ে যান আর এটা গ্রিনটার উপরে, তাহলে গ্রিন কালারটাও রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, গ্রিন কালারটাও রিপ্লেস হয়ে যাবে, সেটাই আমি বোঝাচ্ছিলাম। যে এখন দেখেন আমি ইয়েলো কালারটার উপরে এই টুলটা চালাচ্ছি, ইয়েলো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পজিশনে যে আমার ব্রাশের যে রেডিয়াস আছে বা যে ডায়া বলে এটাকে মেবি, রাউন্ড যে সার্কেলটা আছে, সার্কেলটা দেখেন গ্রিন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে গাছ আছে সেই গাছের উপরেও কিন্তু গেছে, কিন্তু গাছের কালারটা রিপ্লেস হচ্ছে না, কারণ আমার প্লাস চিহ্নটা আমি গ্রিনের উপরে নেই নেই এখনো। বুঝতে পারছেন? প্লাস চিহ্নটা আর বললাম কি এই কালারটা নিছেন কোন জায়গা থেকে? এই যে আমি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে ফরগ্রাউন্ডে যে কালারটা নিছি সেই কালারটা এখানে রিপ্লেস হবে। ঠিক আছে, ওকে। বুঝতে পারছেন? এখন আমি যদি গ্রিনের উপরে নিয়ে যাই, দেখেন এই যে গ্রিনের উপরে গ্রিনটা রিপ্লেস হয়ে যাচ্ছে। দেখছেন গ্রিনটা রিপ্লেস হয়ে যাচ্ছে। এই পাশে গ্রিনটাকেও রিপ্লেস করে দিই। স্যার আমার এই কোথা থেকে আনতে পারবো? এটা ব্রাশের যে প্যানেলটা আছে না, ব্রাশের সেই ব্রাশের প্যানেলের উপরে আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন ওইখানে চারটা টুল আছে, এই চারটা টুল ওইখান থেকেই পাবেন। ওকে স্যার। পাইছেন? ওকে, এটার ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এর পরেরটাতে যাই। জি স্যার, পাইছি। ওকে, এর পরেরটা দেখেন, এখানে যদি আমি অন্য কোনো কালার দেই, এই কালারটা দেই, ফরগ্রাউন্ডে ব্লু কালার নিলাম, ব্লু কালারটা পেন করলে দেখেন ব্লু কালারটা চলে আসতেছে। ঠিক আছে, ব্লু কালারটা চলে আসতেছে। এখান থেকে আবার আরেকটা কালার নিই, দেন আমি পিঙ্ক কালারটা এখানে অ্যাপ্লাই করি। অত ভেজালে কিছু নাই, খুব সিম্পল একটা টুল। এরপরে দেখেন এরপরে কি আছে, এরপরের টুলটা হচ্ছে এই যে টুলের যে আইকনটা দিছে এটার মধ্যে দেখেন একটা যে পয়েন্টারের মতো একটা চিহ্ন আছে, পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট। এটা আর কি বোঝাচ্ছে, আপনি যেই কালারের উপরে ফার্স্ট ক্লিকটা করবেন, ফার্স্ট ক্লিক করে পুরা ছবিতে যদি আপনি ব্রাশ করেন, এক ক্লিক চেপে ধরে রেখে পুরা ছবিটাতে যদি আপনি ব্রাশ করেন, সেই কালারটা সেই ছবির মধ্যে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানেই আর কি কালার রিপ্লেস হবে, আদার্স কোনো জায়গায় রিপ্লেস হবে না। কিরকম, আমি গ্রিনের উপরে ক্লিক করে ধরলাম, এখন দেখেন আমি পুরা ছবিটাতে পেইন্ট করতেছি, গ্রিন বাদে অন্য কোনো ছবি অন্য কোনো কালার ইফেক্টেড হবে না, জাস্ট খালি ফার্স্ট ক্লিকটা যেই কালারের মধ্যে পড়ছে, যেই গ্রেডের মধ্যে পড়ছে, কালার
কালারটা হয় ফার্স্ট ক্লিকটা, কালারটা আদারওয়াইজ অন্য কোনো কালার রিপ্লেস হবে না। এই দেখেন আমি এখন ব্লুর উপরে চালাচ্ছি, বাট ব্লু কালারটা রিপ্লেস হচ্ছে না, কারণ আমি ফার্স্ট ক্লিক গ্রিনের উপরে করছি। সো পুরো ছবিটার মধ্যে আমি চালাইলাম, এই কালার শেডটা যেই ওর সাথে যে ম্যাচটা করছে সেখানেই সে কালার অ্যাপ্লাই করছে, আদারওয়াইজ আর কোনো জায়গায় কালার অ্যাপ্লাই করে নাই। আবার দেখি মাঝখানে এটা সিলেক্ট করে আমি যদি এবার ব্লুর উপরে ক্লিক করি, এখন পেইন্ট করি, পুরো ছবিটার মধ্যে পেইন্ট করি, দেখেন কোনো জায়গায় কালার ইফেক্ট হচ্ছে না, শুধুমাত্র এই ব্লু কালারটার উপরে, ব্লু কালারটা বাদে আর কোনো জায়গায় কালার ইফেক্ট করতেছে না। ইভেন গাড়িটার মধ্যেও অনেক জায়গায় পেইন্ট হয় নাই, কারণ আমি ফার্স্ট ক্লিকটা যে কালারের উপরে করছি সেই কালারটার সাথে আদার্স কালারটা ম্যাচ করতেছে না। এইখানের কালার, এই জায়গাটার কালার আর গাড়ির এই জায়গাটার কালার সেম না, এই জায়গাটার কালার সেম না। এই কারণে ফার্স্ট ক্লিক যেহেতু এই কালারের উপরে করছি, তাই সে এই কালারটার উপরে আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে নাই। সেম যদি হইতো তাহলে অ্যাপ্লাই করতো। এখানে আরেকটু বোঝার ক্ষেত্রে হচ্ছে, আরেকবার বলি, ধরেন এই যে এই জায়গাটার মধ্যে আমি ফার্স্ট ক্লিকটা করলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেল, এরপর আমি পেইন্ট করতেছি, এতটুকুর মধ্যে অ্যাপ্লাই হয়েছে, বাট দেখেন অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না, অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না। কারণ হচ্ছে এই জায়গার কালার আর এই জায়গার কালার বা গ্রিন তো অবশ্যই মিলবেই না, তো এই কালারগুলোর উপরে অ্যাপ্লাই হবে না। এখানে আপনারা যদি কোনো গাড়ির কালার বা কোনো আর কি টি শার্ট বা অন্য কোনো অবজেক্টের কালার যদি রিপ্লেস করতে চান, তাহলে আপনারা এই টুলটা দিয়ে ইজিলি করতে পারবেন, এই টুলটা দিয়ে ইজিলি। তারপর নেক্সট ওয়ান ইজ এই টুলটা, যেটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আপনি নির্দিষ্টভাবে কালার সিলেক্ট করে দিতে পারবেন। এই আগের দুইটা ফাংশনে কি দেখছি, একটা ফার্স্টেরটার মধ্যে দেখছি যে ফার্স্টেরটার মধ্যে দেখলাম যে আমার ব্রাশের যে প্লাস চিহ্নটা থাকবে, সেই প্লাস চিহ্নটা যেই কালারের উপরে পড়বে সেই কালারটা রিপ্লেস হবে। সেকেন্ড টুলটা দেখছি, এই প্লাসটা যে কালারের উপরে আমি ফার্স্ট ক্লিক করে ধরবো, সেই কালার ধরে রেখে যদি আমি পুরো ছবিটার মধ্যে ব্রাশ করি, সেই কালারটা পুরো ছবি যেখানে যেখানে থাকবে সেখানে শুধুমাত্র কালারটা রিপ্লেস হবে, তাই না? দেন থার্ড যে টুলটা আছে, থার্ড টুলটা হচ্ছে আপনি একটা কালার চুজ করে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন, সেই কালারটা পুরো ছবির যেখানে যেখানে থাকবে সেটা রিপ্লেস করবে। এখন এই টুলটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল এখানে যে আইড্রপার টুলটা আছে, সেই আইড্রপার টুলটা নিতে হবে। আইড্রপার টুল নেওয়ার পর ধরেন আমি আবারও আগের মতো এই জায়গাতে যদি ক্লিক করি, দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা এই কালারটা নিয়ে নিছে না ফরগ্রাউন্ডে, দেখেন আমি আবার দেখাই, এখানে এখন কি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ডিফল্ট কালার। আমি আপনারা সবাই এই জায়গাটা একটু খেয়াল করবেন, এই যে এখানে এই জায়গাটায় খেয়াল করবেন, আমি যখন আইড্রপার টুল নিয়ে কোথাও ক্লিক করব, কোনো কালারের উপরে যখন ক্লিক করব, তখন দেখবেন আমাদের ফরগ্রাউন্ড কালারটা সেই কালার নিয়ে নিবে, ফরগ্রাউন্ড কালারে সেই কালারটা চলে আসবে। দেখেন জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন ফরগ্রাউন্ডে সেই কালার, এই কালারটা চলে আসছে না, এই কালারটা চলে আসছে। এখন আর আমি এই কালারটাকে রিপ্লেস করতে চাচ্ছি ব্লু কালার দিয়ে, রিপ্লেস করতে যাচ্ছি ব্লু কালার, এটা আমি সিলেক্ট করে দিলাম, ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম ব্লু কালার। এখন আমাদের যাইতে হবে কোথায়, কালার রিপ্লেসমেন্ট টুলে, এখানে সিলেক্ট করতে হবে উপরে লাস্ট যেই ফাংশনটা আছে সেখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখন আপনি পেইন্ট করেন, সরি এটা ঘুরাইতে হবে, এটা এই যে ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ডে নিতে হবে, নেওয়ার পরে এখন আপনি পেইন্ট করেন।
দেখেন আপনার নিচে এখন যে ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিপ্লেস করে দিচ্ছে। আমাদের এই যে কালারের যেই আর কি অপশনটা আছে এখানে একটু খেয়াল রাখবেন। এখন আমি আবার আইড্রপার টুলে যাব, যে এখান থেকে এই গ্রিনটা সিলেক্ট করে দিলাম। এই গ্রিনটা সিলেক্ট করে আমি আবার কালারটা ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর কালার রিপ্লেসমেন্ট টুলটা নিয়ে যখন আমি আবার পেইন্ট করব, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এই কালারগুলোতে ইফেক্ট করতেছে না, এই কালারগুলোতে ইফেক্ট করতেছে না, এতটুকু কালার মধ্যে, এতটুকুর মধ্যে ইফেক্ট করতেছে না। কারণ কি, যে আপনার কারণ হচ্ছে এইখান থেকে আমি যে কালার স্যাম্পলটা নিছি, এই কালার স্যাম্পলটা এই কালারটার সাথে ম্যাচ করতেছে না। এই যে কালারটা এই কালারটার সাথে ম্যাচ করতেছে না, এই কারণে আপনার কালারটা রিপ্লেস হচ্ছে না। এখন আপনি যদি চান যে না আমি এই কালারটাও রিপ্লেস করব, সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আইড্রপার টুলটা নিয়ে আপনার আবার এখান থেকে কালার স্যাম্পল নিতে হবে, তাই না? এখান থেকে কালার স্যাম্পল নিতে হবে, কালার স্যাম্পল নিয়ে দেন আপনাকে কালার রিপ্লেস করতে হবে। এখান থেকে ফরগ্রাউন্ড কালার নিয়ে কালার স্যাম্পল নিয়ে আবার কালারটা ঘুরাইতে হবে। ঘোরানোর পরে এখন এখানে পেইন্ট করেন, দেখেন এই যে আবার কালার রিপ্লেস হয়ে যাচ্ছে। গ্রিন ওই কালারটা আবার কোথায় কোথায় আছে, এখানে এটা কি ম্যাচ করবে? না, করবে না। এই জায়গাতে আছে, এটা ম্যাচ করতে পারে না, সেম কালার না, এর জন্য ম্যাচ করতেছে না। ওকে, এখন আপনার কি এই তিনটা টুলের বেসিক যে ফাংশনস আছে সেটা কি ক্লিয়ার হইছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। আরেকটা ছবি দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে ছবিটা ডাউনলোড করছিলাম এই ছবিটা দিয়ে আমি সংক্ষেপে আবার একটু দেখাই দিলাম। এটা লাগবে না। ফার্স্ট ফাংশনটাতে যাই, ফার্স্ট যে এয়ার টুলটা আছে সেটাতে যাই। এখান থেকে দেখেন এটা পুরোটা স্কাই কালার না, আমি স্কাই কালারটাকে চাচ্ছি রেড কালার দিয়ে রিপ্লেস করার জন্য। এখন এখানে আমি ক্লিক করে যদি চালাই স্কাই কালার, দেখছেন এটা কালারটা রিপ্লেস হয়ে গেছে। কারণ কি, এখানে এটা রিপ্লেস হয় নাই, কারণ কি আমার যে প্লাস চিহ্নটা আছে এখানে আমার যায় নাই, এর জন্য এটা রিপ্লেস হয় নাই। এখন যদি আমি আবার টান দিয়ে যদি এদিকে নিয়ে আসতাম, দেখেন এই যে এখন রিপ্লেস হচ্ছে, খুব সূক্ষ্মভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। আপনাদের মনিটরটায় আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, তবে আমি বুঝতেছি। এটা হচ্ছে ফার্স্ট টুলের কাজ। সেকেন্ড টুলের কাজ হচ্ছে আপনার টার্গেটেড যে কালার থাকবে সেই কালারটাই রিপ্লেস হবে। আমি ব্লু কালারটাকে টার্গেট ফার্স্ট ক্লিক করে ধরে রাখলাম ব্লু কালারের উপরে। এখন আমি পেইন্ট করি, এই কালারটা যেখানে পাবে সেই কালারটাই রিপ্লেস হবে। দেখেন সেই কালারটাই রিপ্লেস হয়ে যাচ্ছে, সেম টু সেম কালার যেখানে পাইছে সেই কালারটাই রিপ্লেস হয়ে গেছে। এখানে একটু ব্লু শেড ছিল, এই কারণে এই কালারটাও রিপ্লেস হয়েছে। এই জায়গাটায় শেড আছে ব্লু, দেখেন আমি আপনাদের দেখাই। এই জায়গায় ব্লু শেড আছে, দেখছেন ব্লু একটা শেড আছে, এই কারণে এই কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে। জি স্যার। ওকে, দেন থার্ড যে বিষয়টা আছে কালার রিপ্লেস, আমি স্কাই কালারে ক্লিক করলাম, করার পর এটাকে আমি কি করব, ধরেন এই কালার রিপ্লেস করে দিব। এখন আমার করতে হবে কি, এটাকে ফার্স্টে ফ্লিপ করাইতে হবে। ফ্লিপ করাই দিলাম, ফ্লিপ করানোর পরে এখানে সিলেক্ট করা অবস্থায় আমি এখন পেইন্ট করতেছি। আমি পেইন্ট করে দিলাম, পেইন্ট করে দিলাম। যেখানে যেখানে কালার পাইছে সেখানে সেখানে সে রিপ্লেস করে দিছে, আর কোনো জায়গায় সে রিপ্লেস করে নাই। খুব সিম্পল একটা বিষয়, আপনারা একটু ট্রাই করেন,
ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না। দেন আপনারা যদি এই কালারটা এখানেও অ্যাপ্লাই করতে চান, আবার একটু ফ্লিপ করবেন, আইড্রপার টুলটা নেবেন, এখানে একটা ক্লিক করবেন, আবার ফ্লিপ করবেন, ফ্লিপ করে কালার রিপ্লেসমেন্ট টুলটা নিয়ে এখানে পেন করেন, এক্সাক্ট যেখানে কালার পাবে সেটা রিপ্লেস করে দিবেন। এখানে এক্সাক্ট কালারটা সব জায়গায় পাচ্ছে না, এই জন্য রিপ্লেস করতেছেন, কালার ম্যাচ করতেছেন। যাক, এই কালারটা হচ্ছে এই বিষয়। কালার মিক্স ব্রাশ টুল, এটা হচ্ছে সবাই তেমন একটা ইউজ করে না। আপনি কালার মিক্স করতে পারবেন। ধরেন এখান থেকে আমি যদি টান দিই, দেখেন একটা কালার মিক্সিং আসতেছে, দেখছেন কালার মিক্সিং আসতেছে, কালার মিক্স হয়ে যাচ্ছে। এটা একটু স্লো কাজ করবে। কালার মিক্স হয়ে যাচ্ছে, আর কি উপরে যে কালারটা আছে সেই কালারটা এখানে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? ক্লাস সংক্ষেপ করে দিই। তারপর এখানে ওয়েট, তারপর লোড, এটা বিষয় আছে 20%। আমি যদি এখান থেকে 100% করে দিই, দেখেন এটা ফাংশনটা কি আসে, 100%। এখান থেকে হোয়াইট কালার করে দিই, আর এখান থেকে আমি যদি 10% করে দিই, এরপরে কি আসে, একই রকমই তো আসে। লোডের একটা বিষয় আছে, কালার মিক্সিং এর একটা বিষয় আছে। 100%, হর্নেটও আসছে ভাইয়া। এই দেখেন মিক্সিং 100% মিক্সিং করে দিচ্ছে। আর কি ওয়াটার পেইন্ট, ওয়াটার কালার যে পেইন্টিং হয় না, সেই পেইন্টিং এর মতো একটা লুক দিয়ে দিবে আপনার। যাক, ঠিক আছে, এটা তেমন একটা আপাতত আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ কোনো টুল না। ওকে, এরপরে যেটা আছে হচ্ছে গিয়ে আপনাদের স্ট্যাম্প, কি বলে, ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন করার জন্য এই টুলটা ইউজ হয় ক্লোনিং এর জন্য। এরপরে এই ইমেজটা আমি একটু নেই। এখন আমি চাচ্ছি যে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে আমি রিমুভ করে দিব। সবসময় ক্লোন টুলের কাজ 100% হয় না, বাট ম্যাক্সিমামই আপনি রিমুভ করতে পারবেন যদি সিকোয়েন্স ওয়াইজ কাজ করতে পারেন। ওকে, ক্লোন টুলের কাজটা হচ্ছে আপনি যেখান থেকে স্যাম্পল নেবেন, স্যাম্পলটা নেবেন হচ্ছে অল্টার প্রেস করে একটা ক্লিক করতে হবে আপনাকে, অল্টার প্রেস করে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে দেন সেটা যদি আপনি পেইন্ট করেন, এখান থেকে আপনার স্যাম্পলটা আপনার ছবির উপরে চলে আসবে। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আমরা ডিরেক্ট ছবির উপরে ক্লোন টুল দিয়ে কাজ করব না, ডিরেক্ট ছবির উপরে ক্লোন টুল দিয়ে কাজ করব না। ক্লোন টুল দিয়ে কাজ করব হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, লেয়ারের দিকে দেখবেন ব্ল্যাঙ্ক লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর এখান থেকে স্যাম্পল, উপরে যে স্যাম্পলটা আছে, এই যে স্যাম্পল, স্যাম্পলে এখানে কারেন্ট এন্ড বিলো দিব। মানে হচ্ছে কারেন্ট এন্ড বিলোটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে আমি ব্ল্যাঙ্ক লেয়ার সিলেক্ট করা অবস্থায় অল্টার প্রেস করে যেখান থেকে স্যাম্পল নেই না কেন, দেন আমি যদি আবার পেইন্ট করি, পেইন্ট করলে আমার মূলত ব্রাশের যে পেইন্টটা আছে সেই পেইন্টটা চলে আসবে হচ্ছে আমার ব্ল্যাঙ্ক লেয়ারে। দেখেন আমি যদি এখন ব্ল্যাঙ্ক লেয়ারের এই ফার্স্ট লেয়ারটা যদি ডিসেবল করে দিই, দেখেন আমার ছবিটা আগের মতোই দেখা যাচ্ছে। আবার আনেবল করে দিলে আমি স্যাম্পল যেখান থেকে নিছি সেটা চলে আসতেছে।
সো এটার বিষয়টা এরকমই, আপনি স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করবেন, স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করবেন। আমি এখান থেকে স্যাম্পলটা নিয়ে নিলাম, আবার এখান থেকে কিছু স্যাম্পল একটু ছোট করে নিই, স্যাম্পল নিয়ে আমি এখান থেকে পেইন্ট করতে থাকি। অনেক আস্তে ধীরে কাজ করতে হবে, তাড়াহুড়া করে কাজ করলে ক্লোন দিয়ে আপনি মিলাইতে পারবেন না। আর কথা বলতেছেন না? হ্যাঁ, আমি কথা বলতেছি কি আর কি, জাস্ট দেখাচ্ছি যে আমি কিভাবে আর কি ক্লোন টুলটা ইউজ করতেছি সেটা দেখাচ্ছি আর কি। আপনারা একটু দেখেন ক্লোন টুলের ইউজটা কিভাবে হয়। এটা এই গাছটা সোজা গেছে, এই গাছটা সোজা, সো আমার এই সিকোয়েন্সের ওয়াইজ কাজ করতে হবে। আমি নিচ থেকে নেই আবার, না এটা মিলতেছে না, এটা চারপাশ থেকে মিলাইতে হবে, কারণ অনেক গাছ তো, এটা এখান থেকে এভাবে মিলবে না, এই ছোট ছোট করে কাজ করতে হবে অল্প। স্যার এটা এভাবে করা যায় না যে কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে না, দেন ওই করলে হবে না, ইসের কুইক সিলেকশনের মাধ্যমে করলে হবে না, আপনি ব্রিজটা সিলেক্ট করে কি করবেন তারপর? অন্য ক্ষেত্রে হবে কিন্তু ব্রিজের ক্ষেত্রে হবে না। না, ক্লোন টুল দিয়ে ট্রাই করেন আগে, করা যায় অনেক ভাবে, বুঝতে পারছেন, করা যায় অনেক ভাবে, বাট আপাতত যদি ক্লোন টুল দেখাচ্ছি, ক্লোন টুল দিয়ে একটু ট্রাই করেন। এই জায়গাটাতে একটু সমস্যা আছে, ঘোলা হয়ে গেছে। ব্রিজ কই, ব্রিজ আছে? ফার্স্ট এটা আমাদের ব্রিজ রিমুভের পরে, আছে স্যার, ব্রিজ আছে। এখানে নিচে আছে পানিতে না? জি স্যার। ওরে খাইছে রে, এখন তাহলে আমার পানিটাও রিমুভ করে দিতে হবে তাই তো? না, এখন আছে? বোঝা না যায় স্যার। স্যার, বোঝা যায় যে আমি ইয়া করছি। কোথায়? ওই যে গাছ, গাছ বোঝা যায় দূরের থেকে। ওই গাছ, গাছ যে গোলা গোলা হয়ে গেছে। গাছ তো গোলা গোলা লাগবে, আরেক জায়গা থেকে নিয়ে করতেছেন, তো গোলা গোলা তো লাগবেই। আর আপনি হলো গিয়ে ছবিটা দেখছেন, আপনি এই ডিফারেন্সটা আপনি দেখছেন, এই কারণে আপনার চোখে বাঁচতেছে, অন্য আরেকজনের দেখালে উনি বুঝবে না, 100% শিওর। বুঝতে পারছেন? আপনি তো জি। ছবিটা জানেন, আপনার এখানে একটা ব্রিজ ছিল, এখন আপনি তো দেখছেন এটা রিমুভ করতে, বাট তার এদিকে একটা মুভির দৃশ্য নাকি? আমি জানি না, এটা জাস্ট আমি একটা ডাউনলোড করলাম। আপনার add করতে হয়, যেমন আপনার হচ্ছে এই পাশে একবারে মিলানো যাচ্ছে না, তখন আপনার করতে হবে কি, যে এই পাশ থেকে আপনার যেই অবজেক্ট আছে সেটা কপি করে এই পাশে বসাইলেও বসাইতে হইতে পারে, বুঝতে পারছেন? আর যে পিলার গুলো আছে, এই পিলার গুলা আমি সাপোজ জুম কম করে এখান থেকে স্যাম্পল নিয়ে যদি আমি এটা মিলাইতে যাই, দেখেন এটা মিলবে না, এটা একটা শেডের মতো আসতেছে, দেখছেন আকাশে একটা শেডের মতো আসতেছে।
সো এখানে করতে হবে কি, খুব আস্তে ধীরে জুম করে কাজ করতে হবে, জুম করে ছোট করে ঠিক পাশের দিকেই কালারটা নিয়ে এখান থেকে আপনি পেইন্ট করতে থাকেন। খুব পাশে থেকে কালারটা আর কি স্যাম্পলটা নেবেন, স্যাম্পলটা নিয়ে আপনি পেইন্ট করতে থাকেন, আস্তে ধীরে পেইন্ট করতে হবে। দেখেন এখন আর বোঝা যাচ্ছে না, শেড আসতেছে না, দেখছেন? আবার এখান থেকে নেই, একটু বড় করি, এটার ক্ষেত্রেও ঠিক সেম। স্যার বড় করার জন্য শর্টকাট কি থার্ড ব্র্যাকেট না স্যার? বড় ছোট করার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর মাউসের থেকে আপনি বড় ছোট করতে গেলে অল্ট প্রেস করে ধরে রেখে মাউসের রাইট বাটন প্রেস করে আপনি ডানে বামে নিলে এটা বড় ছোট হবে, আর উপরে নিচে গেলে নিলে এটা হার্ডনেসটা বাড়বে কমবে। জি স্যার। এটা হার্ডনেস ফুল করে দিয়ে দেখি। ঠিক আছে, এটা আর এটা তো দেখাইলামই যে এই যে কালার যে গ্রেডটা আসতেছে বা একটা শেড আসতেছে, এই শেডটা কিভাবে আপনারা রিমুভ করবেন, এই যে এখান থেকে দেখাই দিলাম রিমুভ করাটা, তাই তো? একটু তাড়াতাড়ি করি। স্যার রিমুভ করা বুঝলাম, পরে টুলে ওকে, আর তো এটা তো আর বেশি দেখানোর দরকার নেই, আপনারা তো মোটামুটি বুঝছেন। নেক্সট টুলে যাচ্ছে স্যার, নেক্সট টুলে গেলে ভালো হবে। হ্যাঁ, নেক্সট টুলটা হচ্ছে প্যাটার্নের কাজ করার জন্য। উপরে দেখেন কিছু প্যাটার্ন দেয়া আছে, ট্রি প্যাটার্ন, ট্রি আপনি ইউজ করতে পারবেন। এখানে যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলো নিয়ে আপনি যদি এখানে পেইন্ট করেন তাহলে এই প্যাটার্ন টুল দিয়ে কাজ করতে পারেন। যেমন এখান থেকে আমি এই টুলটা নিলাম, এই প্যাটার্নটা নিয়ে একটু বড় করে জাস্ট প্যাটার্ন দিয়ে পেইন্ট করলাম, দেখছেন প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট টুলের বিষয় এটাই। এখানে আরো কিছু প্যাটার্ন আছে, যেটা হচ্ছে ব্রাশ প্যাটার্ন। স্যার আমরা কি প্যাটার্ন ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, বিল্ট ইন নাকি প্রিসেটস এর মতো? সেটার মতো। তারপর যাব হচ্ছে ইরেজার টুল, দুনিয়ার সবচেয়ে সহজ টুল ইরেজার। জাস্ট খালি নেন আর মোসা আর কোনো কাজ নেই এটা। কিন্তু বেশি আর কি আরো কিছু যদি আপনার জানার থাকে তাহলে এক্সট্রা ভাবে বলা যেতে পারে, যে আপনি যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে আপনি মুছতে চান তাহলে আগে আপনার সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ইরেজার টুলটা নিয়ে এখন যদি আমি পেইন্ট করি, দেখেন আমার যতটুকু সিলেক্ট করা আছে তার ভিতরে ইরেজার টুলটা কাজ করতেছে, এর বাইরে ইরেজার টুলটা কাজ করতেছে না। এখন এখান থেকে আরেকটু বোঝার জন্য যে অবজেক্ট সিলেকশন টুলটা তো নাই আপনাদের। দেখেন আমার ব্রিজটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল, এটা অটো সিলেকশন একটা টুল। বা আপনারা চাইলে এখান থেকে কালার ম্যাজিক ওয়ান টুলটাও সিলেক্ট করতে পারেন, যতটুকু এটা নেয়। ধরেন স্কাই এর মধ্যে আমি ক্লিক করলাম, পুরো হোল স্কাইটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল। ইরেজার টুলটা নেন, এখন মুছেন। অবজেক্টের ওই টুলটা স্যার কই পাবো, মানে উইন্ডোতে আছে নাকি এটা? এটা হচ্ছে কি আপনি যদি ব্যাকডেটেড সফটওয়্যার চালান তাহলে এই টুলটা পাবেন না। এটা হচ্ছে 2019 চালাচ্ছে স্যার। 2020 থেকে শুরু হয়েছে, এটা ও 20 থেকে শুরু হয়েছে। শুরু হয়েছে, রাইট। ওকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সেম টু সেম, ঠিক আছে? পেইন্টের মতো করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন।
তার এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজ যে টুলটা আছে এখান থেকে আপনি যেই কালারের উপরে সিলেক্ট করবেন সেই কালারটা এখান থেকে রিমুভ হতে থাকবে, সেই কালারটা সেই কালারের উপরেই কাজ করবে, বাকিটা কাজ করবে না। এই যে দেখেন রয়ে গেছে কিছু, ঠিক আছে। আবার sorry, আমি একটু একটু ভুল বলতেছি, সরি। আপনারা এখান থেকে এটা সিলেক্ট করার পর আপনার এই যে এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলের যে ফাংশনস গুলো দেখছিলাম না উপরে, আপনাদের খেয়াল আছে এই যে কালার রিপ্লেসমেন্ট টুলের এই যে ফাংশন গুলো যে দেখছিলাম এই জায়গাটায়, এখানে জি স্যার। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মধ্যেও সেম ফাংশন গুলাই কিন্তু আছে। দেখেন এই যে সেম ফাংশন গুলাই আছে, দেখছেন? এখান থেকে আমি আমার প্লাস চিহ্নটা যে টুলের যে কালারের উপরে যাবে সেই কালারটা রিমুভ করবে, সেই কালারটা রিমুভ করবে। এই যে দেখছেন সেই কালারটাই রিমুভ করতেছে। আমার ব্রিজের উপরে কিন্তু কোনো রকম ইফেক্ট সে করতেছে না, দেখছেন? ব্রিজের উপরে আমার কোনো রকম ইফেক্ট সে কিন্তু করে নাই, কারণ আমার প্লাস চিহ্নটা ব্রিজের উপরে আসে নাই। যখনই আসবে তখনই সে ডিলিট করা শুরু করবে। ওকে, আর সেকেন্ডটা হচ্ছে আপনি ফার্স্ট ক্লিক যেখানে করবেন সেটাই রিমুভ করবে। যেমন আমি গ্রিনটার উপরে করলাম, গ্রিন, দেখেন গ্রিনটা যতটুকু পাইছে ততটুকু রিমুভ করছে, বাকি অবজেক্ট গুলো রয়ে গেছে। ওকে, আর থার্ডটা আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ক্লিক করে দেখেন ডিলিট ওকে, এই হচ্ছে বিষয়। দেন তারটা ম্যাজিক ইরেজ টুল, এটা আপনি যে কালারের উপরে ক্লিক করবেন সেই কালারটা যতটুকু বিস্তৃত আছে সেই কালারটা ডিলিট করবে। ম্যাজিক জাস্ট লাইক ম্যাজিক ওয়ান টুলের মতো। ম্যাজিক ওয়ান টুলটা আমাদের কি ছিল? ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম কালার সিলেকশনের জন্য, তাই না? টলারেন্স এখানে 100% দেওয়া দেখি এই অবস্থা হচ্ছে। আমি এখান থেকে টলারেন্স 30% রেখে দিই, 30% টলারেন্স রেখে দিলাম। রাখার পরে সিলেক্ট করলাম, দেখেন এই টলারেন্সের মধ্যে যতটুকু কালার সিলেক্ট করছে, যতটা আপনার অ্যাকুরেসি দরকার আপনার টলারেন্স ততটা কমায় আনতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে টলারেন্সের বিষয়। আপনার অ্যাকুরেসি যত বেশি দরকার আপনার টলারেন্স তত বেশি তত কমায় নিয়ে আসতে হবে। এখন আমি যদি টলারেন্স 10% নিয়ে আসি, ক্লিক করি, এখন আরো কম কালার সিলেক্ট করছে, মানে হচ্ছে টলারেন্স বেশি বাড়াবেন মানে হচ্ছে আপনার কালার সেই কালার রিলেটেড গ্রেড গুলা এই ম্যাজিক ওয়ান টুল দিতে থাকবে। আগেই আপনাদের দেখাইছিলাম, এই দেখেন এই কালারটা, সাপোজ এই কালারটা যে গ্রেড গুলা দেখেন এখানে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে, এই যে একটা গ্রেডিং দেখেন সবগুলোর মধ্যে লাইট এন্ড ডিপ হইলেও কালারের এই কালারের একটা শেড কিন্তু থাকে। এখন টলারেন্স যত বাড়াবেন তত আপনার এই গ্রেড গুলো নিতে থাকবে, ততখানি বেশি কালার শেড নিতে থাকবে। টলারেন্স যত কমাইতে থাকবেন ততটা অ্যাকুরেট হয়ে যাবে। জাস্ট লাইক আমি যদি এখানে জাস্ট 1% টলারেন্স করে দিই, এখন ক্লিক করি, এতটুকুর মধ্যেই ধরছে, কারণ অ্যাকুরেসিটা আমার ততটা বেশি। তো ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রেও একই বিষয়, টলারেন্স 32% টলারেন্স আছে। আমি ক্লিক করলাম, এই কালারটা গ্রেডিং এর মধ্যে যতটুকু এই 32% টলারেন্সের মধ্যে যতটুকু কালার পাইছে ঠিক ততটুকু কালার আপনার ডিলিট করা হয়েছে। আদার্স কালার গুলা 32% টলারেন্সের মধ্যে নাই, ব্লু শেড আছে বাট 32% টলারেন্সে নাই। আরো টলারেন্স বাড়াইতে হইতো, তাহলে এই কালারটাও সে সিলেক্ট করে নিত। আমি আরেকটু বাড়াই, 50% টলারেন্স করে দিই, ক্লিক করি, এখন দেখেন আরো বেশি কালার সে সিলেক্ট করছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের মতোই কাজ করবে। আচ্ছা, তারপর যে বিষয় আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করা হয়? গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করলে, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পর আপনি যদি কোনো
এরিয়া সিলেক্ট করে দেন, দেন গ্রেডিয়েন্টটা যদি অ্যাপ্লাই করেন, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে আপনি যদি জাস্ট ড্র্যাগ করেন, মনে করেন এখান থেকে আমি টান দিয়ে এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম, দেখেন আমার গ্রেডিয়েন্টটা এতটুকুর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। আর পুরা সারফেস বা পুরা ক্যানভাসটার উপরে যদি আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান তাহলে কোনো রকম সিলেকশন ছাড়াই জাস্ট এই পাশে ক্লিক করে ধরে টান দিয়ে নিয়ে যান, এ পর্যন্ত আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, আপনাদের কালারটা মনে হয় বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা নিই, ধরে টান দিয়ে এখানে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন আমার সবগুলা কালার গ্রেডিয়েন্টটা এই পুরো ক্যানভাসের উপরে সিলেক্ট হয়ে গেল, দেখছেন? আমার লেয়ারের দিকে তাকায় দেখেন। এখন আমাদের যদি একটু কোনাকুনি দরকার হয়, আমি এখান থেকে ক্লিক করে কোনাকুনি টান দিই, গ্রেডিয়েন্টটা কোনাকুনি হয়ে যাচ্ছে। সো আমার এইভাবে যদি কোনো রকম সিলেকশন ছাড়া আমি যদি গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলে এটা গ্রেডিয়েন্ট এইভাবে ইউজ হচ্ছে, আবার কোনো সিলেকশন দিয়ে যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলেও গ্রেডিয়েন্ট ওই সিলেকশনের ভিতরেই অ্যাপ্লাই হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো গ্রেডিয়েন্টেরও আবার কিছু ফাংশনস আছে। স্যার আপনি কি কথা বলতেছেন না? আমি কথা বলতেছি, কেন আপনাদের কি কথা শুনতে প্রবলেম হচ্ছে? এখন এখানে দেখেন আরো কিছু ফাংশনস আছে উপরে, ঠিক গ্রেডিয়েন্ট প্যানেল। আপনাদের গ্রেডিয়েন্ট নিবেন কিভাবে সেটা আমি বলি আগে, যে আপনারা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবেন কিভাবে, কারণ গ্রেডিয়েন্টের তো অনেকগুলো কালার আছে, তাই না? গ্রেডিয়েন্টের অনেকগুলো কালার আছে, গ্রেডিয়েন্টটা কিভাবে চেঞ্জ করবেন? গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলেই উপরের প্যানেলে আপনার গ্রেডিয়েন্টের যে ফাংশনস গুলো আছে সেই ফাংশনস গুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ফাংশনস গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এর মধ্যে ফার্স্ট যে প্যানেলটা আছে এখানে আপনি কালার চুজ করার জন্য বা গ্রেডিয়েন্ট সিলেকশন করার জন্য অথবা আপনি কাস্টমাইজ কালার অ্যাড করার জন্য এই ফাংশনটা ইউজ হয়। আমরা ফার্স্ট এই ফাংশনটাই দেখি। এখন এই গ্রেডিয়েন্টের উপরে আমি যখন ক্লিক করব, ক্লিক করলে দেখেন, ক্লিক করার পর এখানে আপনাদের যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন তাদের এখানে আর কি ঘর ঘর আর কি ওটাকে কি বলে সোয়াচ স্টাইলে আসতে পারে বা হচ্ছে ঘর ঘর আসতে পারে। আর যারা হচ্ছে 18 মেবি 2018 এর পরে আছেন তাদের এরকম ফোল্ডার ওয়াইজ আসতে পারে, ঠিক আছে? ফোল্ডার ওয়াইজ আসবে, ফোল্ডারে ক্লিক করলে এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আপনারা দেখতে পাবেন, যে কোনো গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আর কি প্রিসেট, মানে আগে থেকে গ্রেডিয়েন্ট তৈরি করে দেওয়া, এই সফটওয়্যারের ভিতরে বিল্ট ইন দেওয়া আছে গ্রেডিয়েন্ট স্টাইল গুলা বা গ্রেডিয়েন্ট কালার গুলা আর কি। ওকে, আর আপনি যদি নিজে থেকে কোনো গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, কাস্টমাইজ করতে চান, তাহলে এখানে একটা প্যানেল দেয়া হয়েছে, এই যে এখানে একটা প্যানেল দেয়া হয়েছে, এখানে কিছু ব্যাপার আছে, এখানে অপাসিটির একটা বিষয় আছে, কালারের একটা বিষয় আছে, লোকেশন, ডিলিট লোকেশন। এখন স্যার অপাসিটির কাজটা মূলত কি? দেখাচ্ছি, আসতেছি একটা একটা করে আসতেছি। মানে স্যার সব প্রায় সেম টুলে দেখা যায় যে অনেক টুলে এই অপাসিটি থাকে। হ্যাঁ, অপাসিটিটা হচ্ছে গিয়ে দৃশ্যমান, আপনি কতটুকু দৃশ্যমান করতে চাচ্ছেন। অপাসিটিটা মূলত এরকমই, আপনি একটা অবজেক্ট নিয়ে যদি এটা অপাসিটিটা কমায় দেন তাহলে দেখবেন যে এটা আর কি ভিজিবিলিটি কম হবে। ভিজিবিলিটি তো বোঝেন? জি জি, এটা নিয়ে মানে দৃশ্যমান কম হবে। হ্যাঁ, এই যে ছবিটা যে আমি নিলাম, ছবিটা নেওয়ার পর এই ছবিটা থেকে লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে দেখেন অপাসিটির একটা অপশন আছে, অপাসিটিটা যদি কমায় দিই দেখেন এটা দৃশ্যমান কম হচ্ছে, মানে হচ্ছে এটা আস্তে আস্তে এটার ভিজিবিলিটিটা হারাচ্ছে, লেস হচ্ছে, তাই না? আবার অপাসিটি 100% হলে পুরো ছবিটাই দেখা যাবে। সো অপাসিটিটা মূলত এইটাই বোঝায়, আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন। আরেকটা লেয়ার নিয়ে আমরা তো ব্রাশ টুলে কাজ করছি, ব্রাশ টুল দিয়ে বোঝালে আরো বুঝবেন। আমি এখানে ব্রাশ করলাম, এই কালারটা ব্রাশ করে দিলাম, আমি আরেকটা লেয়ারে নিছি। ব্রাশ করার পর এখান থেকে যদি আমি অপাসিটি, এই ব্রাশের অপাসিটিটা কমায় দিই, দেখেন এই ব্রাশের এটা কমে যাচ্ছে, এখানে কত আছে, মাত্র 18% অপাসিটি দিছি আমি ব্রাশের। আবার এখান থেকে বাড়াইলে দেখেন ফুল অপাসিটি আসছে। সো অপাসিটি মূলত এইটাই। জি স্যার, বুঝতে পারছি। তারপরে দেখেন যে ব্যাপারটা ওই গ্রেডিয়েন্ট, এখন আমি চাচ্ছি যে আমার মতো করে কাস্টমাইজ করার জন্য আমি একটা কাস্টমাইজ কালার নিব, গ্রেডিয়েন্টটা কাস্টমাইজ করে নিব, আমার মতো করে গ্রেডিয়েন্ট দিব। সেখানে এগুলা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে? হ্যান্ডেল, এটা ধরে আপনি যদি ডানে বামে নেন
তাহলে কালারের গ্রেডিয়েন্ট স্টাইলটা চেঞ্জ হবে। উপরের দিকে নিলে বা দূরে বা এখানে ধরে যদি আপনি নিচের দিকে নেন বা উপর দিকে নিয়ে যান, এটা মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর এটাকে নিয়ে যদি আপনি ডিলিট করে দেন তাহলে দেখেন একটা কালার আছে, মানে হচ্ছে এই যে ফার্স্ট যে কালারটা এটা আপনি পুরাটাতে রয়ে গেল। তার মানে একটা কালার যেহেতু, এটাকে আর আপনি রিমুভ করতে পারবেন না। এখন আমি আরো কালার অ্যাড করব। কিভাবে অ্যাড করব? এই যে দেখেন আমি যখন এই গ্রেডিয়েন্টের কাছাকাছি নিচ্ছি, আঙুলের মতো একটা আইকন আসতেছে, আইকনটা চেঞ্জ হয়ে আইকন আঙুলের মতো হাতের মতো আসতেছে, তাই না? এটা আসার পর আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করলে এখানে আরেকটা হ্যান্ডেল হলো। হ্যান্ডেলটা হওয়ার পর এই যে হ্যান্ডেলের মধ্যে ছোট যে সোয়াচের মতো বা কালার দেখা যাচ্ছে, এই কালার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে। জাস্ট এখান থেকে আমি একটা কালার চুজ করে দিয়ে দিই। দেখেন এটার পরে থেকে সেই কালার আস্তে আস্তে এখান থেকে একটা মিক্সিং হয়ে সেই কালারটা চলে আসতেছে। ওকে, তারপরে দেখেন আমি আরো কালার অ্যাড করব। আরো কালার অ্যাড করব। এখানে আবার ক্লিক করি, আরেকটা হ্যান্ডেলের মতো চলে আসছে। ডবল ক্লিক করলাম, কালার পিকারটা আবার চলে আসলো। এখান থেকে আমি আরেকটা কালার চুজ করে দিলাম। দেখছেন আমার 3টা কালার কিন্তু অ্যাড হয়েছে। 3টা কালার অ্যাড করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে, ধরেন আমি যে কোনো একটা হ্যান্ডেল সিলেক্ট করে কালারটা এখান থেকে আমি চুজ করে দিতে পারবো। হ্যান্ডেলে সিলেক্ট করছি মানে কি, আমি এই কালারটা কিন্তু এই হ্যান্ডেলে দিছিলাম। এখান থেকে সিলেক্ট করে আমি কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তারপর আছে হচ্ছে লোকেশন। আপনি এই পাশটুকু, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 100। স্টার্টিংটা হচ্ছে 0 আর এন্ডিংটা হচ্ছে 100। ওকে, তো সেই হিসাবে যদি আমি ভাগ করি তাহলে এটার মিডলটা থাকে কত? 50, তাই তো? এটার মিডলটা কি 50 থাকে না? জি এখন স্যার। এই যে কালার, এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাকে চাচ্ছি কি যে এই যে টোটালটার 50% থাকুক, লোকেশন 50 তে থাকুক। এখানে সিলেক্ট করে আমি যদি এখানে জাস্ট 50 লিখে দেই, দেখেন এটা 50% চলে আসছে। আমি যদি চাই যে 30% থাকুক, তাহলে এখানে যদি আমি 30 লিখে দেই, দেখেন এটা 30% চলে আসছে। এটাকে সিলেক্ট করে আমি যদি দেই 70, দেখেন এটা 70% চলে আসছে। মানে হচ্ছে এখান থেকে 0 থেকে 100 যদি কাউন্ট করি তাহলে এটা পার্সেন্টেজ হিসাব হবে। এখন আমি চাচ্ছি যে 4টা কালার নিতে, প্রতিটা হচ্ছে 4টা, টোটাল 5টা কালার থাকবে। প্রতিটা লোকেশন হবে 25 করে করে, ভাগ হবে 25 করে। এখন দেখি 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কালার নিলাম। ফার্স্টেরটা কত? 0 আছে। এরপরটা দেই 25, তারপরটা দেই কত? 50, কারণ 25 এর পরে কত আসে? 50, 50, 75, 75, তারপরে এটা বেশি হয়ে গেছে। 100। তারপরে আছে হচ্ছে 100 নিয়ে নিলাম। এই দেখেন আমার 1 2 3 4 5টা কালার চলে আসছে। এখন আমি 5টার জায়গায় 5টার মধ্যে 5টা কালার নিব। ফার্স্টেরটা সিলেক্ট করি, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, একদম উপরের কালারটা দিই। তারপরেরটা নিয়ে আমি হচ্ছে সেকেন্ড কালারটা নিলাম। তারপরে থার্ড কালার, এখান থেকে আর এখান থেকে এই যে কালারটা নিয়ে নিলাম, তাই না? দেখছেন সবগুলো কিন্তু আলাদা আলাদা শেড চলে আসছে। এখন এই যে এখানে একটা ডটস আছে, দেখছেন ডট, যখন আমি কোনো ইয়াতে ক্লিক করি ডট চলে আসে, ডট চলে আসতেছে। এই ডটটা মূলত আপনার যে মিক্সিংটাকে লেভেল করার জন্য। আপনি চাচ্ছেন একদম কোনো কি শেড হয়ে মিলবে না, জাস্ট একদম স্ট্রেট আর কি ইয়া থাকবে, মিক্সিং থাকবে। তো এটাকে আপনি যদি একবারে কোণায় নিয়ে আসেন, তারপর এটাকে যদি একবারে কোণায় নিয়ে আসেন, দেখেন একদম স্ট্রেট ইয়া হচ্ছে, মিক্সিং হচ্ছে, দেখছেন স্ট্রেট মিক্সিং হচ্ছে, সরাসরি মিক্সিং হয়ে গেল না একদম? জি স্যার। এটার কাজটা হচ্ছে মূলত এরকমই।
ওকে, এটার কাজটা মূলত হচ্ছে এরকমই। ফাইন, এটা লোকেশন কত ছিল? 25। কি ব্যাপার, এটা চাপতেছে না কেন? এটা চাপতেছে। ওকে, এটারও ঠিক একই ব্যাপার। এই আমি ঠিকঠাক করে দিই। আচ্ছা, এইটার মধ্যে এই হ্যান্ডেলের থেকে এই হ্যান্ডেলের ক্ষেত্রে এই যে ডটসটা আছে, এই ডটসটা আবার 100% কাউন্ট করে। এটা এখানে আছে, দেখেন এখান থেকে লোকেশনটা মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, দেখছেন? আমি যদি এখান থেকে 0 করে দেই তাহলে একবারে কোণা লেগে যাবে, 0 হবে না, 1 করতে হবে, 5। এটা যদি আমি 50 করে দিই, দেখেন এটা মাঝখানে চলে গেছে, এই দুইটার মাঝখানে চলে গেছে। এটারও এখানেও এটার বিষয়টা হচ্ছে সেম, এটা আমি 50 করে দিই, মাঝখানে চলে গেছে। তো এইভাবেই আপনারা আর কি গ্রেডিয়েন্ট তৈরি করেন। ধরেন আমি এই গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, এই গ্রেডিয়েন্টটা আমি তৈরি করলাম, তৈরি করার পর ওকে দেই। ওকে দেওয়ার পরে আমি একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে যদি আমি এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিই, দেখেন আমার আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করছি সেই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে আরো কালার অ্যাড করে গ্রেডিয়েন্টটা তৈরি করতে পারবেন। সো আপনারা গ্রেডিয়েন্টের মধ্যে, আচ্ছা ইয়াটা মিউট করে দিই, তাজিদ ঘুমায়েন না, ঘুমাচ্ছে তো। স্যার আমি জেগে আছি তো। আচ্ছা ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট আপনারা এখান থেকে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর কোন গ্রেডিয়েন্ট আপনি তৈরি করার পর যদি সেভ করে রাখতে চান, যে আপনার গ্রেডিয়েন্টটা ইউনিক বা খুব বেশি ইউজ হচ্ছে আপনার, তাহলে আপনি চাইলে এখান থেকে নিউতে ক্লিক করেন, এই যে আপনার গ্রেডিয়েন্টটা সেভ হয়ে গেল, জাস্ট নিউতে ক্লিক করেন। অথবা যারা পুরান আছেন তারা হচ্ছে ইম্পোর্ট অথবা নিউ একটা অপশন আছে আপনাদের, নিউতে ক্লিক করবেন, আপনার গ্রেডিয়েন্টটা সেভ হয়ে থাকবে। দেখি, ক্লিক করলাম, ওকে, আবার ঢুকি, এই যে দেখেন দুইটা গ্রেডিয়েন্ট আমার সেভ হয়ে আছে, দেখছেন? দুইটা গ্রেডিয়েন্ট আমার সেভ হয়ে আছে। ফাইন, এখান থেকে একটা আছে আবার নয়েজ, মারাত্মক জিনিস নয়েজ, এখানে অনেক কালার দিবে আপনাকে। এই যে দেখেন অবস্থা, দেখছেন? অনেক কালার দিছে আপনাকে। সিলেকশন নেই, সিলেকশনের এই মাথা থেকে ওই মাথা আমি নিয়ে যাই, কত কালার দিছে, দেখছেন? এখন আপনারা যেটা বলতেছিলেন যে গাড়ির মধ্যে কালার অ্যাপ্লাই করবেন, চাইলে গাড়ির মধ্যেও কালার অ্যাপ্লাই করতে হয়। গাড়িটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর এখান থেকে মোডটা চেঞ্জ করে দেন, বিভিন্ন রকম শেড এখানে আসবে। পুরান গাড়ির মতো দেখা যাচ্ছে, তাই না? এখানে কন্ট্রোল আই দিয়ে পুরাটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে এতটুকু গাড়ি নিয়ে নিই, নিয়ে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করি, দেখছেন? এটা এগুলো তো সব আপনাদের ক্লাসে দেখানো হয়েছে, দেখাইছি না? এগুলো কি দেখাইছিলাম? এই যে কিভাবে লেয়ার নিয়ে লেয়ার মাস্ক অ্যাড করে তারপর এখান থেকে কালার অ্যাপ্লাই করতে হয়, কত ক্লাসেই তো দেখাইছিলাম, তাই না? ইয়েস হ্যাঁ, কত ক্লাসেই দেখাইছি। আচ্ছা জি স্যার, জি স্যার। এখন হচ্ছে নয়েজের বিষয়টা হচ্ছে এটাই, যে অনেকগুলো কালার আপনার এখানে থাকবে। এখান থেকে আপনি নয়েজের কালার যে মোড আছে, আরজিবি কালার মোড অথবা এইচএসবি কালার মোড, এখান থেকে আপনারা নয়েজের যে কালার বা এটার যে কালার সেটা অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? গ্রেডিয়েন্টটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন
গাড়িটাকে ডিলিট করে দিই, গাড়িটা অনেক ডিস্টার্ব করতেছে। Okay. এরপরে দেখেন এখানে আরো কিছু ফাংশনস আছে। এই ফাংশন গুলা খুবই সিম্পল ফাংশন, এগুলা একবার দেখাইলে আপনারা আশা করতেছি বুঝতে পারবেন। এটা জাস্ট হচ্ছে আপনি কোন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে চান। ফার্স্ট অফ অল প্রথম যেই গ্রেডিয়েন্টটা আছে, প্রথম যে ইয়াটা সিলেক্ট করা থাকে, এটা যদি ইউজ করি, দেখেন এটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। একদম স্ট্রেট যদি আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, অবশ্যই শিফট প্রেস করে তারপরে অ্যাপ্লাই করবেন। শিফট প্রেস করে ধরে রাখবেন, তাহলে দেখেন লাইনটা সোজা যাচ্ছে। অ্যাপ্লাই করলাম, ডিসিলেক্ট, দেখছেন গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে। আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটটা সিলেক্ট করে নিই। ব্ল্যাক এন্ড হোয়াইট, এখান থেকে আমি টান দিলাম, কি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল না কালারটা? এভাবে অ্যাপ্লাই হয়েছে। ঠিক তার পরের যে গ্রেডিয়েন্ট আছে, পরের গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করি পরের মোডে। আর পরেরটা পাশেরটা, এই যে উপরের দিকে দেখেন, পাশেরটা ক্লিক করে দেন আমি অ্যাপ্লাই করি। দেখছেন এটা এক পাশে একটা গোল আসছে না? এটা যদি আমি মাঝখান থেকে নিয়ে অ্যাপ্লাই করি এই পর্যন্ত, দেখেন এটা গোল একটা শেডের মতো আসছে, দেখছেন? মানে স্টার্টিং যে কালারটা, এটা মাঝখান থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত এটা গোল হয়ে যাবে। এটা হচ্ছে কি পরের ফাংশনস। তারপরে থার্ড যে ফাংশনটা আছে, এটা আপনার একটু কোনাকুনি দেখা যাবে। এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিই। এই যে দেখছেন মনে হচ্ছে কি কালারটা ব্ল্যাক কালারটা এইভাবে ঘুরে এসে এখানে শেষ হয়েছে, রাউন্ড জি রাউন্ডের মতো মনে হচ্ছে। যে এটা এরকম কিরকম দেখা যায়, যে টিন কাটলে পরে যেরকম দেখা যায় না, টিন, জি স্যার। ওরকমই দেখা যায় এটা, এই ভেরিয়েন্টটা আর কি। ওকে, তারপর একটা দেখি, তারপরটা হচ্ছে মাঝখান থেকে, ধরেন এখান থেকে টান দিয়ে আমি এই পর্যন্ত আনলাম, দেখছেন দুই পাশে হোয়াইট হয়ে গেছে, মাঝখানে যেটা স্টার্টিং কালার সেটা মাঝখানে লম্বালম্বি চলে আসছে। তারপর লাস্ট আর ফাইনালটা হচ্ছে ডায়মন্ডের মতো, মেবি এটা ডায়মন্ড, দেখছেন ডায়মন্ড। এই হচ্ছে কি আমাদের কালারের যে গ্রেডিয়েন্টের যে ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলা এভাবে ইউজ করা যেতে পারে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এভাবে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন গ্রেডিয়েন্টের বিষয়টা এটাই। আর নরমাল মোড বা এই যে মোডের যে বিষয়, মোডেরটা আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই মোড নিয়ে কথা বলতে পারি। আর রিভার্স, এখানে অপাসিটি, আপনি এখানে অপাসিটি কত রাখতে চান সেটার উপরে ডিপেন্ড করে, আপনার কাজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি গ্রেডিয়েন্টের অপাসিটি কমায় দেন, তাহলে দেখা যাবে কি যে আপনার ভিজিবিলিটি কমে যাবে। এখানে সিলেক্ট করে এখানে এটা হচ্ছে আমার 100% অপাসিটির, 100% অপাসিটি থাকা অবস্থায়, যে এখানে অপাসিটির একটা অপশন আছে না, এই অপাসিটি 100% থাকা অবস্থায়। আর আমরা যদি এখান থেকে এটার অপাসিটি 50% করে দেই, তাহলে এটার অপাসিটি আসবে এরকম, ভিজিবিলিটি কমে আসবে। বুঝতে পারছেন? এই যে দেখেন এটার অপাসিটিটা দেখছেন, ভিজিবিলিটি কমে আসবে। অপাসিটি এক্স্যাক্টলি, অপাসিটিটা এরকম আসবে। একটু আগে অপাসিটির কথা বলছি আমি। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে কি রিভার্সের বিষয়টা হচ্ছে, ফার্স্ট আমি অপাসিটিটা বাড়াই নিই, নাহলে বুঝবেন না। এই যে আমি অ্যাপ্লাই করলাম, ব্ল্যাক এই পাশে, হোয়াইট এই পাশে, সেম
এখন যদি আমি রিভার্স মোডে ক্লিক করে জাস্ট সেম কাজটা যদি করি, ডবল সিলেক্ট করা, এই কারণে এই অবস্থা, ডিসিলেক্ট, এই। এখন এটা যদি আমি রিভার্স মোডে করি, দেখছেন এটা এখন উল্টে গেছে না? সেম প্রসেস, খালি কালারটা উল্টে গেল। এটা মাঝে মধ্যে ইউজ হয়, মাঝে মধ্যে না, এটা অনেক সময় লাগবে। আপনারা যদি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন অনেক সময় লাগবে, কারণ আপনি একটা কালার তৈরি করলেন, আপনি ম্যানুয়ালি একটা কালার তৈরি করলেন, এখন আপনি বলতেছেন আরে আমি তো এই কালারটা রেডটাই স্টার্টিং কালার রেড রাখছি, আর এই কালারটা আমার এন্ডিং কালার রাখছি, এখন আমার কালারটা উল্টায় দিতে হবে। সেক্ষেত্রে জাস্ট আপনি রিভার্সে ক্লিক করলে আপনি কালারটা উল্টায় নিতে পারবেন। রিভার্সে যদি ক্লিক করেন, রিভার্সে ক্লিক করলে কালারটা উল্টায় নিতে পারবেন। সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্টটা নিয়ে দিলাম এই কালারটা। এখন আমার প্রয়োজন হইতে পারে না যে আমি রেডটা এখন স্টার্টিং এ রাখবো, এটা সরি, এটা রিভার্স অবস্থায় আছে, রেডটা দেখেন এই পাশে চলে আসছে। এখন আমার প্রয়োজন হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। সেই ক্ষেত্রে আমি আবার নিয়ে রিভার্সটা উঠানো অবস্থায় দিলাম, দেখেন এখন ঘুরে গেছে কালারটা, সম্পূর্ণ গ্রেডিয়েন্টটা ঘুরে গেছে। বুঝতে পারছেন রিভার্স? মনে করি, আশা করি বুঝতে পারছেন রিভার্সটা। জি স্যার। মাউস যদি বাম থেকে ডানে না নিয়ে ডান থেকে বামে নিই, তাহলে কি রিভার্স অটোমেটিক্যালি কাজ করবে? ডান থেকে বামে নিলে কোনো প্রবলেম নাই। এই দেখেন এটা নিলাম, রিভার্স ওঠানো আছে, এই দেখেন এটা হচ্ছে ডান থেকে বামে, সরি বাম থেকে ডানে, আর এটা হচ্ছে আপনার বাম থেকে ডানে, বাম থেকে ডানে। এই যে দেখেন। এটাই বলতে চাচ্ছি, রিভার্স না দিলেও তো রিভার্স করা যায়। বুঝি নাই? রিভার্স চালু না থাকা অবস্থায় আমি যদি মাউস শুধু রিভার্সে নিয়ে যাই তাহলে তো রিভার্স হবে। ঠিক, আপনি যদি আবার নিচে থেকে উপরে টান দেন তাহলে আবার কিন্তু একই জিনিসটাই আসবে। এই যে দেখেন, আপনি যদি আবার ধরেন নিচ থেকে উপরের দিকে টান দেন তখন কিন্তু আবার রেড কালারটা নিচে চলে আসবে। নিচে থেকে উপর দিকে টান দেন, রেড কালারটা আবার নিচের দিকে চলে আসবে। আবার উপর থেকে নিচে টান থেকে দেন, শুরু করব, ওই লালটা বা যেটা প্রথমে থাকবে সেটা সেখান থেকে শুরু হবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে বিষয়। এই যে দেখেন, দেখছেন গ্রেডিয়েন্টটা অনেকভাবে ইউজ হয়। যেমন আপনি যদি কোনো লেয়ার মাস্কিং করেন, লেয়ার মাস্কিং এর ক্ষেত্রেও গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। অপাসিটি বাড়ানো কমানোর জন্য গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। কিরকম, এটা আপাতত আজকে লাস্ট দেখাই দিই। গাড়ি এটাকে সিলেক্ট করে এটা কি করলাম, মাস্কিং করলাম। হ্যাঁ মাস্কিং করলাম। এখন চাচ্ছি যে এই মাস্কিংটাকে আমি এটার একটা রিফ্লেকশন দিব, সো এইটাকে করব কি, আমি এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার করার পর এটাকে ভিজিবিলিটি অফ করি একটু ভালোভাবে বোঝার জন্য, কন্ট্রোল টি দেই, টি দিয়ে রিফ্লেক্ট করে নিই, এটাকে রিফ্লেক্ট করে নিলাম, তাই তো? এখন ফার্স্টেরটা আমি অন করি, এই দুইটা গাড়ি কিন্তু একই জিনিস, খালি রিফ্লেক্ট করে নিলাম, মানে উল্টায় নিলাম। উল্টায় নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এখান থেকে ভিজিবিলিটি কমে আসে, এখানে অ্যাকচুয়াল ভিজিবিলিটি আসবে। সেই ক্ষেত্রে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। লেয়ার মাস্ক সিলেক্ট করে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। এখন যদি আমি এতটুকু টান দেই, দেখছেন এটা ভিজিবিলিটি কমে আসতেছে।
এটা তো পুরো নতুন ইয়ার নেওয়া লাগবে না? আরেকটা আরেকটা আপনার লেয়ার মাস্ক দিতে হবে, আরেকটা নিয়ে তারপর করতে হবে নাকি এটাকে আচ্ছা এটাকে আমরা ইজিলি করতে গেলে জাস্ট এটাকে রাস্টার করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে রাস্টার করে আরেকটা লেয়ার মাস্ক নিয়ে কন্ট্রোল আই প্রেস করি, আই প্রেস করে এখন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে নিয়ে জাস্ট আমরা একটা টান দিই, এই যে দেখেন আমাদের ইয়াটা চলে আসছে। এটা ইজি প্রসেস। আমরা কিন্তু আরেকটা লেয়ার মাস্ক নিয়েও করতে পারতাম, কিন্তু এটা একটু ভেজাল হয়ে যাবে, তারপরে আমরা এইভাবে সংক্ষেপে করতে পারি। কন্ট্রোল আই যেন মানে কিসের শর্টকাট এটা? কন্ট্রোল আই হচ্ছে লেয়ার মাস্কের উপরে সিলেক্ট করে যদি কন্ট্রোল আই প্রেস করেন পুরাটা ব্ল্যাক হয়ে যাবে, অথবা আপনার রিফ্লেক্ট হয়ে যাবে, ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাবে, হোয়াইটটা ব্ল্যাক হয়ে যাবে যদি আপনি কন্ট্রোল আই প্রেস করেন। রাস্তাটা একটু বুঝায় বললে ভালো হয় আর কি, রাস্তাটার মানে কি স্যার? আচ্ছা এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন, আমি রাস্টারটা বুঝিয়ে দিতেছি। জি এটা বুঝছি স্যার। আচ্ছা এখন আপনার তার মানে কি, এটা কি বুঝাইলাম যে গ্রেডিয়েন্টটা আপনি লেয়ার মাস্কিং এর ইউজ করতে পারবেন। এটা নিয়ে আরো ডিটেল হবে, এই কি বলে লেয়ার মাস্কিং নিয়ে আরো ডিটেল কথাবার্তা হবে, কারণ লেয়ার মাস্কিংটা অনেকের কাছে বা ম্যাক্সিমাম সময় দেখা যায় লেয়ার মাস্কিংটা অনেক জটিল বিষয় হয়ে দাঁড়ায়, বুঝতে পারছেন? তো লেয়ার মাস্কিং নিয়ে আরো কথা হবে, আমরা বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে বারবার কথা বলবো।